Okay, thanks for. Sir, Assalamualaikum. Hi, Abdul Rauf. How are you today, Abdul Rauf? Sir, today is great. Sir, what about you? Yeah, Alhamdulillah. I'm also very fine by the grace of Almighty. Okay, thanks for joining everyone. So let's get started our today's class. আচ্ছা একটু আচ্ছা আরেকটু বাবা আমি একটা নাম্বারে লিংক দিতে হবে তাই না তো খেয়াল নেই আচ্ছা লিংক আচ্ছা একটু দাঁড়াও বাবা আমি একটু লিংকটা দিয়ে নিই ওকে হ্যাঁ ভুল করেছে আবার একটু দাঁড়াও শিট একটু দাঁড়াও তো এমন হচ্ছে কেন এবার হয়েছে ওকে সো সবাই জয়েন হচ্ছে গ্র্যাজুয়ালি আচ্ছা একটু দাঁড়াও আমি একটু রেকর্ডটা করে রেকর্ড অপশনটা চালু করেছি সো আই এম গোয়িং টু শেয়ার দ্য স্ক্রিনটা শেয়ার করছি অ্যান্ড টুডে উই হ্যাভ সাম ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিংস ওকে শুরুতে আমরা কিছু ওয়ার্ড মিনিংস পড়বো অ্যান্ড এভরিওয়ান ইফ ইটস পসিবল যদি সম্ভব হয় সবাই ক্যামেরা অন করে ফেলো ওকে যদি সম্ভব হয় যদি ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেমস ইটস বেটার টু টার্ন অন ইয়োর ক্যামেরাস সবাই ক্যামেরা অন করে ফেলো হ্যাঁ তাহলে এটা তোমাদের জন্য ভালো হবে আর আমারও সুবিধা হবে তোমাদেরকে ডেকে ডেকে পড়া ধরা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শুরু করছি শুরুতে সবাই মাইক্রোফোনগুলো অফ রেখো হ্যাঁ আশা করি আমার কথা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ সো লেটস নট ওয়েস্ট আওয়ার টাইম Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম বাবা থ্যাংক ফর জয়নিং ওয়ালাইকুম আসসালাম আচ্ছা লাবিব তুমি বলো তো দেখি চলো ক্লাস শুরু করি ইংলিশটা কি হবে চলো Let's start the class. লেটস স্টার্ট দ্য ক্লাস আচ্ছা যদি বলো যে চলো খেলি তাহলে কি বলতে হবে Ji sir. চলো খেলি কি বলতে পারি চলো খেলি Let's play. লেটস প্লে তা না দেখো একটা জিনিস তোমাদের দুইটা জিনিস আমি শুরুতে একটু দেখাই দেখো দুটো জিনিস একটা হচ্ছে আহা এটা কি হলো চলে গেল আচ্ছা দেখো এই যে লেটস প্লে এর মানে হচ্ছে চলো খেলি কিন্তু এখন যদি কথা হয় এমন মেঘা বলো তো আমাকে খেলতে দাও এটার ইংলিশ কি হবে আমাকে খেলতে Let me দাও play. এ ইয়েস লেট মি প্লে দেখো লেট মি প্লে থ্যাংক ইউ দেখো এই দুটার মধ্যে পার্থক্য একটু বুঝে নাও এরপরে আমরা মেন লেসনে ঢুকবো আচ্ছা দাও একজন জয়েন হয়েছে আমি নিয়ে নিই ওকে ফাইন তাহলে দেখো কি জিনিস বললাম একটা লেটস প্লে মানে চলো খেলি চলো দিয়ে হলে তুমি লেটস দিয়ে শুরু করবা কিন্তু তুমি যদি কোনো অনুমতি চাও লেট মি প্লে লেট মি গো লেট মি স্টাডি লেট মি টক তাহলে তখন তুমি লেট দিয়ে শুরু করবা এবং লেট মানে হচ্ছে অনুমতি নেওয়া বা অনুমতি দেওয়া লেট লেট মি প্লে আমাকে খেলতে দাও আচ্ছা মাইক্রোফোন একটু অফ করে রেখো হ্যাঁ না হলে কথা রিপিট হবে তখন বুঝতে পারবা না আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা শুরু করছি আর কোথায় সব জয়েন করছে না তো এখনো সব কি ঘুমিয়ে গেল নাকি চলো কিছু কমন ওয়ার্ডস পড়ি দিস ওয়ার্ডস আর ভেরি ওয়েল নোন টু অল অফ ইউ সবাই ওয়ার্ডস গুলো খুব ভালো জানো হ্যাঁ তবুও জানা থাকলেও এগুলো আমরা পড়বো বিকজ দিস আর ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিংস ফর স্পোকেন ইংলিশ অ্যান্ড উই অল নো দিস আমরা সবাই জানি যে এই ওয়ার্ডস গুলো ছাড়া আমরা কিন্তু ইংলিশ কথা বলতে পারি না সো আমাদের প্রয়োজন সো সবাই একটু মাইক্রোফোন অফ করে রাখবো আর আমার সাথে একটু উচ্চারণ করব যেভাবে উচ্চারণ করব সেভাবেই উচ্চারণ করবা ওকে দেখো মাল্টিপ্লাই সবাই বলো তো আমার সঙ্গে মাল্টিপ্লাই গুণ করা সবাই আমি যেভাবে বলবো আমার সাথে ছন্দ মেলাবা মাল্টিপ্লাই গুণ করা মাল্টিপ্লাই মাল্টিপ্লাইড মাল্টিপ্লাইড ডিভাইড ভাগ করা ডিভাইড ডিভাইডেড ডিভাইডেড আমরা জানি যে লাস্টে যদি ডিইডি থাকে তাহলে কিন্তু ডিড উচ্চারণ করতে হয় আমরা ডেড বলতাম তাই না সবসময় ডিভাইডেড ক্যালকুলেটেড বাট এগুলো হবে ক্যালকুলেটেড এবার আসো ক্যালকুলেট হিসেব করা সবাই বলো ক্যালকুলেট হিসেব করা ক্যালকুলেট ক্যালকুলেটেড ক্যালকুলেটেড কাউন্ট গুণ করা সরি কাউন্ট গণনা করা ধরো তোমার বাড়ির সামনে অনেকগুলো গাছ আছে আমি বললাম কাউন্ট দ্য ট্রিস গাছগুলো গোনো তাহলে সেই সময় কি করবে 1 2 3 4 5 করে তুমি গুনবে তাই না তাহলে কাউন্ট মানে কি গণনা করা কাউন্ট কাউন্টেড কাউন্টেড আচ্ছা এখানে কি আইনুন নাহার থেকে জয়েন হয়েছে কেউ বাবা আইনুন নাহার থেকে জয়েন হয়েছে কেউ একটু নামটা বলবে কেউ আছো আইনুন নাহার থেকে আচ্ছা একজন ও আচ্ছা এতক্ষণ হয়নি এবার হচ্ছে আচ্ছা ঠিক আছে ওকে চলো এবার আবার বলো তো আমার সঙ্গে দেখি
ভিজিট পরিদর্শন করা, ভিজিট, ভিজিটেড, ভিজিটেড। পরিদর্শন মানে কি? কোথাও ঘুরতে যাওয়া। তুমি বলো না যে স্যার আই হ্যাভ ভিজিটেড কক্সবাজার, আমি কক্সবাজার ঘুরতে গিয়েছি। সো ভিজিট মানে হচ্ছে পরিদর্শন করা। এবার ডিসপ্লে মানে প্রদর্শন করা। ধরো তুমি মাঝে মধ্যে মার্কেটে যাও আর সুন্দর সুন্দর ডলে সুন্দর সুন্দর জামাগুলো কি করা থাকে? ডিসপ্লে করা থাকে। তখন দোকানদারকে যদি বলো যে ভাই এটা একটু বের করে দেন তো, দেখেন না প্লিজ ডিসপ্লে করা আছে। ডিসপ্লে মানে হচ্ছে প্রদর্শন করা, মানে দেখানো। সো ডিসপ্লে মিনস দেখানো বা প্রদর্শন করা। ডিসপ্লে, ডিসপ্লেড, ডিসপ্লেড। ডিসক্লোজ ফাঁস করা। অনেক সময় শোনো না প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে ইউনিভার্সিটিতে, কিংবা ফাঁস করা মানে ধরো তুমি তোমার বন্ধুকে বা বান্ধবীকে একটা কথা বলেছো যে না আরেকজনকে বলা যাবে না, তো এটা ডিসক্লোজ করে দিলে এটা হয়ে যাবে ফাঁস করা, তাই না? আচ্ছা এবার বলো তো, অ্যাকসেপ্ট গ্রহণ করা, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড। প্রিপেয়ার প্রস্তুত করা। তুমি বলো না যে আমার আম্মু আমার স্কুলে যাওয়ার আগে নাস্তা প্রিপেয়ার করেন বা প্রস্তুত করেন। সো প্রিপেয়ার মানে কি? প্রস্তুত করা। এটা ওয়ান কাইন্ড অফ তৈরি করা। হ্যাঁ, তৈরি করা মানে তৈরি ওভারঅল জিনিসটাকে যে প্রিপেয়ার করা। ধরো রুটি বানানোর আগে আটা প্রিপেয়ার করা, এরপর পানি প্রিপেয়ার করা, আগুন প্রিপেয়ার করা, এরপরে কি? এরপরে আস্তে আস্তে আমরা রুটি বানাই। এই প্রিপেয়ার মানে প্রস্তুত করা। কোনো জিনিসকে এক জায়গায় করে আমরা তৈরি করা, যে প্ল্যানিং করি বা করি সেটাকে প্রিপেয়ার বলছি আমরা। সো একটু বলো সবাই, প্রিপেয়ার প্রস্তুত করা, প্রিপেয়ার, প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড। ওয়ার্ক মানে কাজ করা। আমরা ডু মানে শুধু কিন্তু করা, আর এই ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা। ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড। তোমরা অনেকেই বলো মাই ফাদার ওয়ার্ক অ্যাট হিজ অফিস 5 hours এভরি ডে। আমার বাবা প্রতিদিন 5 ঘন্টা ধরে অফিসে কাজ করেন। আচ্ছা এবার লাবিব প্রথম লাইনটা পড়ে শোনাও 5 বার। কেউ মাইক্রোফোন ওপেন করবে না। লাবিব শুরু করো দেখি, 5 বার পড়ে শোনাও। লাবিব। মাল্টিপ্লাই গুণ করা, মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই, হুম, মাল্টিপ্লাইড, হ্যাঁ, মাল্টিপ্লাইড, আবার। হুম, মাল্টিপ্লাই, হুম। মাল্টিপ্লাই, না না না, মাল্টিপ্লাইড, আগে আগে বাংলা বলো। মাল্টিপ্লাই গুণ করা, মাল্টিপ্লাই, মাল্টিপ্লাইড, মাল্টিপ্লাইড। সব প্রত্যেকবার বাংলা বলতে হবে। আবার বলো। মাল্টিপ্লাই অর্থ গুণ করা, মাল্টিপ্লাই, মাল্টিপ্লাইড, মাল্টিপ্লাইড, আবার। মাল্টিপ্লাই অর্থ গুণ করা, মাল্টিপ্লাই, মাল্টিপ্লাইড, মাল্টিপ্লাইড, আবার। মাল্টিপ্লাই গুণ করা, মাল্টিপ্লাই, মাল্টিপ্লাইড, মাল্টিপ্লাইড। থ্যাংক ইউ। সবাই একটু খেয়াল করবো, আমরা 5 বার করে প্রত্যেকটা লাইন কিন্তু খুব জোরে সোরে পড়বা, আস্তে পড়লে হবে না, ওকে? জোরে সোরে পড়বা। বাট তার আগে ফোনের ভলিউম গুলো একটু কমে ফেলো তো বাবারা সবাই। তোমাদের নিজেদের ফোনের ভলিউম গুলো অর্ধেক করে ফেলো, এরপরে মাইক্রোফোন গুলো ওপেন করে ফেলো সবাই প্লিজ। টার্ন অন ইউর মাইক্রোফোনস এভরিওয়ান এন্ড স্টার্ট রিডিং ইট ফাস্ট। শুরু করো, স্টার্ট। 5 বার করে স্টার্ট। Multiply, 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 multiply. Multiplied. বলো বলো বলো, দ্রুত বলো, দ্রুত বলো সবাই, দ্রুত বলো, দ্রুত হাই হাই। আচ্ছা কেউ একজন শুধু মাল্টিপ্লাই আটকে আছো, সবগুলো পড়ে ফেলতে হবে। নিচের গুলো পড়ে ফেলবে, সবগুলো পড়ে ফেলো। হ্যাঁ পড়ো পড়ো পড়ো।
সবগুলো করতে হবে 5 বার করে। বলো বলো। ডিভাইড ভাগ করা, ডিভাইড ডিভাইডেড ডিভাইড ডিভাইডেড 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 বলো সব তাড়াতাড়ি। ক্যালকুলেট Work, হিসাব করা, work, ক্যালকুলেট accept গ্রহণ করা, ক্যালকুলেটেড accept, ক্যালকুলেটেড ভাগ করা, ডিভাইড work, ভাগ accept, করা, work, ডিভাইড prepare, হিসাব করা, প্রস্তুত প্রদর্শন করা, ডিসক্লোজ পাস করা, ডিসক্লোজ পাস করা, গ্রহণ করা, ডিসক্লোজ work, এফেক্ট accept, প্রিপেয়ার প্রস্তুত করা, প্রিপেয়ার্ড ওয়ার্ক কাজ করা, ওয়ার্ক ধন্যবাদ। আমি একটা ক্লাসে আছি তো ক্লাসের শেষে আমি গ্রুপে অ্যাড করি। থ্যাংক ইউ সো মাচ। prefer, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার একটু দিয়ে রাখবেন হ্যাঁ গ্রুপে অ্যাড করার জন্য। প্রিপেয়ার্ড আচ্ছা ওয়ার্ক কাজ করা ওয়ার্কড আচ্ছা একটু থেমে যাবো এবার সবাই মাইক্রোফোনগুলো একটু অফ করে ফেলবা। আচ্ছা আফসিন তুমি মাইক্রোফোনটা ওপেন করে ফেলো দেখি আফসিন আমরা এটাকে কিভাবে উচ্চারণ করি যেন বলো তো দেখি। হ্যাঁ আফসিন বাবা বলো। আফসিন শুনতে পাচ্ছ? এই যে কি লিখছি বলো তো এটাকে তুমি কিভাবে উচ্চারণ করবে বলো। বলো বলো এই যে লেখা আছে এটা উচ্চারণ করো তো দেখি কি লেখা আছে। না ওটা হ্যাঁ বলো হ্যাঁ তারপরে পেন পেন্সিল পন পকেট বলেছো তাই না। আচ্ছা আব্দুর রউফ could you pronounce these words correctly please? Abdul Rauf? Yes, sir. Okay. Pen, pencil, pocket. Yes, exactly. Thank you very much. Everyone listen to me carefully. সবাই মনোযোগ দিয়ে শোনো আমরা কিন্তু শব্দের শুরুতেই যদি এই পিটা পেয়ে যাই তাহলে কিন্তু এটাকে ফি উচ্চারণ করতে হয় তাই না তোমরা জানো বাট ভুলে যাও। তাহলে দেখো এটাকে কি বলবো ফ পেন পেন্সিল পকেট পেন পেন্সিল পকেট তার মানে কি হলো পি কে আমরা কি উচ্চারণ করব ফি উচ্চারণ করব সো পেন পেন্সিল পকেট ওকে তোমাদের এই ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে তাই না। আচ্ছা এবার আমরা যাব আজকের লেসনে সবাই মনোযোগ দিয়ে শোনো তোমাদের মধ্যে কে বলতে পারো আজকে একটা বিশেষ লেসন নিয়ে কথা বলবো এরপর আমরা ইন্ট্রোডিউসিং করব একে অন্যের সঙ্গে পরিচিত হব সুন্দর করে ওকে সো একটু বলো মনোযোগ দাও দেখি ফাতিহা তুমি কি জানো আমরা যে বলি না আমি অবশ্যই যাব এটার ইংলিশটা কি ফাতিহা বলো তো কেউ I must go. Wow, you know this. Very good. I must do. আমি অবশ্যই করব। আচ্ছা একটু দাঁড়াও বাবা ইনন রবি থেকে জয়েন হয়েছো নাকি আইনন রবি থেকে তোমার নামটা একটু বলো তো বাবা। হ্যাঁ না ববি থেকে সরি পবি আইনন পবি তোমার নামটা একটু বলো বাবা। হ্যাঁ আইনন পবি থেকে জয়েন হয়েছো তোমার নামটা একটু বলো তো। হ্যাঁ বলো বলো হ্যাঁ হ্যাঁ স্যার আমার নাম জারিফ। Yes, জারিফ আচ্ছা জারিফ থ্যাঙ্কস ফর জয়নিং জারিফ। জারিফ বলো তো আমি অবশ্যই খাবো এটার ইংলিশটা কি হবে বলো আমি অবশ্যই খাবো কি হবে তুমি জানো না স্যার। আচ্ছা কোনো সমস্যা নেই জারিফ তুমি এটা পড়ো তো রিডিং কি লেখা আছে এখানে বাবা দেখে দেখে পড়বা হ্যাঁ যেটা লেখা আছে শুধু দেখে দেখে আমাকে একবার পড়ে শোনাও কি লেখা আছে আর কেউ পড়বে না হ্যাঁ শুধু ও পড়বে বলো তো বাবা কি লেখা আছে এখানে আই মাস্ট রাইট মানে কি
I must write. আমি অবশ্যই লিখব। ভেরি গুড, তারপরে পড়ে যাও। হ্যাঁ, We must write. আমরা অবশ্যই লিখব। তারপরে You must write. তুমি অবশ্যই লিখবে। তারপরে You must write. তোমরা অবশ্যই লিখবে। তারপরে He must write. সে অবশ্যই লিখবে। তারপরে She must write. সে অবশ্যই লিখবে। ওকে, They must write. তারা অবশ্যই লিখবে। তারপরে It must write. ইহা অবশ্যই লিখবে। ভেরি গুড। তাহলে দেখো আমরা মাস্ট কখন ব্যবহার করব, যখন অবশ্যই পাবো। হ্যাঁ, তাহলে আমি একটু দ্রুত পড়ছি, এরপর তোমরা আমাকে আমার মতো করে পড়ার চেষ্টা করবা। দেখো, আই মাস্ট রাইট, আমি অবশ্যই লিখবো। ইউ মাস্ট রাইট, আমরা অবশ্যই লিখবো। ইউ মাস্ট রাইট, তুমি অবশ্যই লিখবে। ইউ মাস্ট রাইট, তোমরা অবশ্যই লিখবে। হি মাস্ট রাইট, সে অবশ্যই লিখবে। সি মাস্ট রাইট, সে অবশ্যই লিখবে। দে মাস্ট রাইট, তারা অবশ্যই লিখবে। ইট মাস্ট রাইট, ইহা অবশ্যই লিখবে। একবার বলো তো সবাই, খুব ফাস্ট করবে। ওকে, সো দেখো মাস্ট মানে অবশ্যই, তাই না? আবার এটা শিখে নিই একটু, আরো অনেক লেসন আছে আমরা জানবো। এরপর দেখো আমি সুইম দিয়ে একবার পড়ছি। আই মাস্ট সুইম, আমি অবশ্যই সাঁতার কাটবো। অর্থাৎ শূন্যস্থানের জায়গায় আমরা সুইম বসিয়ে পড়বো। মেঘা একবার পড়ে শোনাও, সুইম দিয়ে স্টার্ট। I must swim. আমি অবশ্যই সাঁতার কাটবো। We must swim. আমরা অবশ্যই সাঁতার কাটবো। You must swim. তুমি অবশ্যই সাঁতার কাটবে। You must swim. তোমরা অবশ্যই সাঁতার কাটবে। He must swim. সে অবশ্যই সাঁতার কাটবে। She must swim. সে অবশ্যই সাঁতার কাটবে। They must swim. তারা অবশ্যই সাঁতার কাটবে। It must swim. ইহা অবশ্যই সাঁতার কাটবে। ভেরি গুড, এবার সবাই পড়ো একসাথে, স্টার্ট। আমি সাঁতার কাটতে পারবো। আমরা অবশ্যই সাঁতার কাটবো। তুমি অবশ্যই আচ্ছা, একজন পড়েছো কিন্তু সুইম দিয়ে পড়ো নাই, তুমি বলছো আই মাস্ট। এরপরে কি হবে? আচ্ছা একটু দাঁড়াও বাবা, একটা সেকেন্ড। হ্যালো, ঠিক আছে? আচ্ছা, ক্লাসে আছে তো? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একজন পড়েছো কি আই মাস্ট সুইম বলো নাই, সুইম না বললে হবে, আই মাস্ট দিয়ে সুইম বলতে হবে, আদারওয়াইজ সেন্টেন্স কিন্তু ভুল হবে। আরেকটা দিয়ে পড়ো, আই মাস্ট প্লে দিয়ে পড়ো সবাই, স্টার্ট। I must play আমার She must play. সে অবশ্যই খেলে। আমি অবশ্যই আচ্ছা একসাথে শুরু করবা। হ্যাঁ, আচ্ছা এটা তারা অবশ্যই খেলে। It must আচ্ছা এটা পড়তে হবে, তোমরা একসাথে শুরু করবা, হ্যাঁ, যাতে আমরা একসাথে পড়তে পারি। আচ্ছা এবার দাঁড়াও। আচ্ছা এবার আবার আমাকে একটু অপশন পড়ে শোনাবা, নেগেটিভটা কি লেখা আছে অপশন বলো। অপশন বলো, একবার পড়ে শোনাও তো বাবা, কি লেখা আছে। I mustn't write. আমি অবশ্যই লিখবো না। We mustn't write. আমরা অবশ্যই লিখবো না। You mustn't write. তুমি অবশ্যই লিখবে না। তুমি অবশ্যই লিখবে না। He mustn't write. সে অবশ্যই লিখবে না। He mustn't write. সে অবশ্যই লিখবে না। They mustn't write. তারা অবশ্যই লিখবে না। It mustn't write. ইহা অবশ্যই লিখবে না। সবাই একটু খেয়াল করবো, হ্যাঁ, মাস্ট নট কে আমরা যখন ল্যাঙ্গুয়েজের ভাষায় বলবো তখন মাস্টেন্ট বলবো, তাহলে তোমার ল্যাঙ্গুয়েজটা আরো বেশি স্মার্ট হবে। আমরা মাস্ট নট রাইট বললে আগের মতো শোনা যাবে, কিন্তু তুমি যদি মাসেন্ট বলো তাহলে শুনতে আরো বেশি ভালো লাগবে। দেখো এর উচ্চারণটা কি মাসেন্ট হবে, অপশন সঠিক উচ্চারণ করেছো। এটা অনেকে ভুল করে মাস্টেন্ট বলে ফেলে, মাস্টেন্ট হবে না, এখানে টি এর উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। তাহলে কি বলবো, আই মাস্টেন্ট রাইট, আমি অবশ্যই লিখবো না। সবাই একবার পড়ো তো বাবারা, স্টার্ট।
I mustn't write. আমি অবশ্যই লিখবো না। We mustn't অবশ্যই লিখবো না। অবশ্যই লিখবো না। I mustn't অবশ্যই লিখবো না। ওকে, ইট মাস্টন্ট রাইট, ইয়া অবশ্যই লিখবে না। আমাকে একটু সময় দাও, আমি এখানে একটু শূন্যস্থান করে নিই। হ্যাঁ, এরপরে আমাদের আরো কিছু বাক্য পড়তে হবে। জাস্ট 1 মিনিট। আচ্ছা, একটু দাঁড়াও বাবা, এটা হচ্ছে না কেন? হয়েছে। আচ্ছা, এবার আমরা কি পড়বো? আই মাস্টন্ট সুইম। বলো, আমি অবশ্যই সাঁতার কাটবো না। বলো, I mustn't She mustn't swim. সে অবশ্যই সাঁতার কাটবে না। They mustn't swim. তারা অবশ্যই সাঁতার কাটবে না। ইট মাস্টন্ট সুইম, ইহা অবশ্যই সাঁতার কাটবে না। It mustn't swim. ইহা অবশ্যই সাঁতার কাটবে না। একসাথে শুরু করবো, হ্যাঁ, তাহলে সবাই একসাথে শেষ করতে পারবা। প্লে দিয়ে পড়ো তো সবাই। মাস্টন্ট প্লে, আমি খেলবো না অবশ্যই। বলো, I mustn't play. আমি খেলবো না। আচ্ছা, কেউ দুইবার পড়ো না বাবা, দুইবার পড়ো না। হ্যাঁ, লাবিব একবার, লাবিব এবং জারিফ একবার হয়ে গেলে আর পড়বা না, থেমে যাবা। আমি নেক্সট ওয়ার্ড দেবো, তখন আবার পড়বা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমরা নিচের কিছু ওয়ার্ডস পড়বো, মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, আচ্ছা দেখি নিচের দিকে কিছু বাক্য আছে। আমি নাফিউল, তুমি একবার পড়ে শোনা। প্রত্যেকটা সেন্টেন্স বাংলা সহ 5 বার পড়বা। প্রথম সেন্টেন্স একটু পড়ো তো বাবা, কি লেখা আছে নাফিউল? স্যার আমার নেটে একটু প্রবলেম হচ্ছে। ওকে, নাইফা কি আছো ক্লাসে? নাইফা, ওকে নাইফা নেই না। আচ্ছা, এবার হচ্ছে একটু বাবা নিয়ান, শুনতে পাচ্ছ নিয়ান? জি স্যার। আচ্ছা, প্রথম সেন্টেন্সটা তুমি 5 বার একটু পড়ে শোনাবা বাংলা সহ। পড়ো তো বাবা ফার্স্ট। ওকে, সবাই শোনো প্লিজ। বলো বাবা। মাস্ট ইউ লার্ন, তুমি অবশ্যই শিখবে। মাস্ট ইউ লার্ন, তুমি অবশ্যই শিখবে। তুমি কি অবশ্যই শিখবে? আবার বলো। মাস্ট ইউ লার্ন, তুমি কি অবশ্যই শিখবে। 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 ওকে, আচ্ছা ভেরি গুড। দেখো কিন্তু 5 বার পড়েছে, তাই না? সো আমাদের এবার পড়তে হবে প্রত্যেকটা সেন্টেন্স বাংলা সহ 5 বার করে পড়বা। আমি এই যে দাগিয়ে দিচ্ছি এইগুলো বাক্য পড়বা। এখন খুব ফাস্ট পড়বা, দেখবা 2 মিনিটে শেষ হয়ে যাবে। বলো তো দেখি, ফাস্ট স্টার্ট করো বাংলা সহ। বলো বলো।
fight with him because he is my brother. আমি অবশ্যই তার সাথে যুদ্ধ করব না কারণ সে আমার ভাই। হয় মাসেন বলো বলো বলো। ওকে, শেষ। থ্যাংক ইউ। সবাই একটু মাইক্রোফোনগুলো অফ করে ফেলবো। হ্যাঁ, দেখো আমি কি স্যার আমার নেট একটু প্রবলেম হচ্ছে, আমি কি কেটে আবার ঢুকতে পারি? হ্যাঁ শিওর বাবা, কেটে ঢুকো। যদি সমস্যা হয় কেটে ঢুকবা, তাহলে ঠিক হয়ে যাবে দেখবা। কার প্রবলেম হলে কেটে ঢুকবা। হ্যাঁ, আচ্ছা এবার একটু মন দিয়ে শুনবো। মাইক্রোফোন একটু অফ করে দাও সবাই। হ্যাঁ, আমি তোমাদের দুটো অপশনস দেব। একটা অপশন কি জানো? বাংলা টু ইংলিশ। আমি বাংলা বলবো, তুমি ইংলিশ করবা। আর তুমি যদি বলো স্যার আমি ইংলিশ টু ইংলিশ করব, তাহলে আমি তোমাকে দিয়ে ইংলিশ কোয়েশ্চেন্স করাবো, আনসার করাবো। ঠিক আছে, যেটা তোমার ভালো লাগে তুমি সেটা বেছে নিবা। আচ্ছা দেখি, প্রথমে আমি ডাকবো আজকে ফার্স্ট জারিফ। মাইক্রোফোন ওপেন করো তো বাবা, জারিফ। আচ্ছা জারিফ, আমাকে শুনতে পাচ্ছো বাবা? ইয়েস স্যার। আচ্ছা চলো, তোমাকে আমি শুরুতে কোনটা, বাংলা বলবো ইংলিশ করবা আজকে? ওকে স্যার। ওকে, দেখো আমি তোমাকে বাংলা বলবো, তুমি ইংলিশ করবা। এই যে মাস দিয়ে আমরা কিছু সেন্টেন্স প্র্যাকটিস করলাম, তাই না? তুমি বলো তো দেখি, তুমি কি অবশ্যই যাবে? ইংলিশটা কি হবে? তুমি কি অবশ্যই যাবে? বলো, তুমি কি অবশ্যই যাবে? এই যে মাস্ট ইউ গো, এই যে প্রশ্নের সময় মাস্ট আগে আসবে। হ্যাঁ, তুমি এই স্ট্রাকচার ধরে সেন্টেন্স প্র্যাকটিস করবে। আমি তোমাকে বাংলা বলছি, আবার ইংলিশ করো। তুমি কি অবশ্যই যাবে? কি হবে? বলো, মাস্ট ইউ গোয়িং। না, গোয়িং হবে না, গো হবে। এতক্ষণ তো গোয়িং পড়ি নাই। আবার বলো, তুমি কি অবশ্যই যাবে? মাস্ট ইউ গো। আচ্ছা, তুমি কি অবশ্যই স্কুলে যাবে? মাস্ট ইউ গো টু স্কুল। এক্সেলেন্ট। এবার বলো, হ্যাঁ আমি অবশ্যই স্কুলে যাব। Yes, I must go to school. এক্সেলেন্ট। তুমি কখন অবশ্যই স্কুলে যাবা? কি বলবো, কখন। এবার কি হবে? when, এর আগে একটা when বসিয়ে দিবা। বলো, when you না, must, when must you, এই যে মাস্ট আছে দেখো। when must you go to school? Yes, এবার বলো, আমি অবশ্যই সকালবেলা স্কুলে যাব। কি হবে? বলো, I must school in the morning. In the morning. আচ্ছা বাকি যারা আছো মাইক্রোফোন অফ রেখো। হ্যাঁ, কিন্তু তোমরা মৌখিকভাবে প্র্যাকটিস করো এগুলো। এবার বলো তো বাবা, তুমি কি অবশ্যই খাবে? কি হবে? Must you eat? Very good. Must you eat? তুমি কি অবশ্যই ভাত খাবে? Must you eat rice? হ্যাঁ, আমি অবশ্যই ভাত খাবো। Yes, I must eat rice. তুমি কোথায় অবশ্যই ভাত খাবে? কোথায়? কোথায়? কোথায় ইংলিশ কি? where. বলো, where you না, where must you eating? Yes, eat rice. Rice. বলো, আমি অবশ্যই বাড়িতে খাবো। I must eat rice in my house. ওকে, এবার বলো, তুমি কি অবশ্যই লিখবে? বলো, মাস্ট। বলো, তুমি কি অবশ্যই লিখবে? Must you write? ওকে, হ্যাঁ আমি অবশ্যই লিখবো। Yes, I must write. ওকে, তুমি অবশ্যই কি লিখবে? কি, what? What must you write? আমি অবশ্যই একটি বই লিখবো। I must write a book. Very good. তুমি কি অবশ্যই পড়বে? তুমি কি অবশ্যই পড়বে? কি হবে? মাস্ট। বলো, Must you read? Must you read? হ্যাঁ আমি অবশ্যই পড়বো। Yes. বলো, Yes, I must read. আচ্ছা, তুমি অবশ্যই কখন পড়বে? When you
Must read. না, when must you read? আবার বলো, when must you read? আমি অবশ্যই সকালবেলা পড়বো। I must read in the morning. Yes, তুমি অবশ্যই কি পড়বে? কি? What? বলো। What must you read? ওকে, আমি অবশ্যই একটি গল্পের বই পড়বো। I must read a storybook. Very good. Thank you very much, Jarif. Thank you, বাবা। মাইক্রোফোন অফ করে রাখবা, আর একটু পরে আরো বাংলা টু ইংলিশ আমরা করাবো, তখন তুমি মুখ মেলাতে থাকবা, তাহলে এটা ফুল প্র্যাকটিস হয়ে যাবে তোমার। আচ্ছা, এবার আমি যাব হচ্ছে ফাতিহা। টার্ন অন ইউর মাইক্রোফোন এন্ড টেল মি ইউর চয়েস। তুমি কোন অপশনটা নিবা বলো? ইংলিশ টু বেঙ্গলি। না, বাংলা টু ইংলিশ। জি। আচ্ছা, মানে আমি বাংলা বলবো, তুমি ইংলিশ করবা, তাই তো? জি স্যার। ঠিক আছে, নো প্রবলেমস। দেখো, প্রথমটা তুমি বলো, তুমি কি অবশ্যই সাঁতার কাটবে? Must you swim? হ্যাঁ, আমি অবশ্যই সাঁতার কাটবো। Yes, I must swim. তুমি অবশ্যই কোথায় সাঁতার কাটবে? Where must you swim? আমি অবশ্যই নদীতে সাঁতার কাটবো। I must swim in the river. Very good. তুমি কি অবশ্যই ঘুমাবে? Must you sleep? হ্যাঁ, আমি অবশ্যই ঘুমাবো। Yes, I must sleep. তুমি কতক্ষণ অবশ্যই ঘুমাবে? How long মানে কতক্ষণ? How long must you read? ওকে, must you sleep? আমি অবশ্যই 8 ঘন্টা ঘুমাবো। I must sleep at 8 hours. At হবে না, বলো I must sleep 8 hours. I must sleep in হবে না, শুধু 8 hours বলবা। হ্যাঁ, এবার বলো, তুমি কি অবশ্যই পান করবে? You must. আগে মাস্ট হবে প্রশ্ন। Must you drink? ওকে, তুমি কি অবশ্যই চা পান করবে? বলো। Must you drink tea? হ্যাঁ, আমি অবশ্যই চা পান করব। Yes, I must drink tea. তুমি অবশ্যই কোথায় চা পান করবে? Where must you drink tea? ওকে, আমি অবশ্যই আমার বাসায় চা পান করব। I must drink at home. ওকে, I must drink tea at home. আচ্ছা, এবার বলো, তুমি কি অবশ্যই কথা বলবে? Must you speak? ওকে, তুমি কি অবশ্যই ইংরেজিতে কথা বলবে? Must you speak English? হ্যাঁ, আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো। Yes, I must speak English. ওকে, তুমি অবশ্যই কোথায় ইংরেজিতে কথা বলবে? Where must you English speak? না, where must you speak English? আবার বলো। Where must you speak English? আমি অবশ্যই বাড়িতে ইংলিশ না, আমি অবশ্যই ক্লাসরুমে ইংরেজিতে কথা বলবো। Yes, I must speak English in the classroom. ওকে, তুমি কি অবশ্যই কিনবে? Must you buy? তুমি কি অবশ্যই একটি কলম কিনবে? Must you buy a pen? হ্যাঁ, আমি অবশ্যই একটি কলম কিনবো। Yes, I must buy a pen. তুমি অবশ্যই কেন একটি কলম কিনবে? Why must you buy a pen? আচ্ছা, আমি লিখতে চাই, তাই অবশ্যই একটি কলম কিনবো। কি হবে? আমি লিখতে চাই, বলো তো। I want must write. না, বলো আমি লিখতে, এখানে মাস্ট হবে না, বলো আমি লিখতে চাই। কি হবে? I want to write. I want to write. হ্যাঁ, এই কারণে that's why আমি অবশ্যই একটি কলম কিনবো। কি হবে?
That's why I must. That's why I must Buy. Yes, thank you, Baba. Thank you very much. Well done. আচ্ছা দেখো, আমরা শেষের দিকে দেখেছি ফাতিহা একটা সেন্টেন্সে আটকে গিয়েছে, তাই না? সেটা হচ্ছে want to প্লাস ভার্ব। এর মানে তুমি যখন বলো না আমি যেতে চাই, আমি খেতে চাই, আমি লিখতে চাই, কোনো কিছু চাও হলে আমরা want ব্যবহার করে থাকি। যেমন আমি ইংরেজি শিখতে চাই, I want to learn English। আমি দৌড়াতে চাই, I want to run। আমি কথা বলতে চাই, I want to speak। আমি মোবাইল কিনতে চাই, I want to buy a phone। আমি দ্রুত দৌড়াতে চাই, I want to run fast। তার মানে তুমি যদি বলো কোনো কিছু চাও, সেই ক্ষেত্রে want ব্যবহার করতে হবে। ঠিক আছে, ভেরি গুড। এবার আমি আফসিনের কাছে যাব এবং তাকে বলবো মাস্ট দিয়ে তোমার রুটিনটা আমাকে শোনাবা। সবাই একটু মন দিয়ে শোনো তো বাবারা। দেখো, অর্থাৎ আমি কালকে অবশ্যই কি কি করব সেটা নিয়ে আফসিন এখন একটা প্রেজেন্টেশন দিবে। সো এভরিওয়ান প্লিজ কনসেন্ট্রেট এন্ড লিসেন টু হার কেয়ারফুলি। বলো বাবা। Assalamu alaikum. How are you? I hope you all are fit and fine. I'm also fine by the grace of Almighty Allah. My name is Afsin Mehtavi Rose. I old teacher for giving me. Now I'm going to discuss the topic my daily routine. Very good. I must get up early in the morning. Then I must wash my hand and face. Then I must brush my teeth. Then I must take a bath at 8 a.m. Then I must breakfast at 8:30 a.m. I must go to school. I must go to school with my mother and father. I go to school by motorcycle. I must go to school by motorcycle. I must return home at 2 p.m. I must lunch at 30 p.m. I must sleep at 3 hours. Then I get up. No, I must. I must get up. Then I must play with my friends and sisters. Okay. I must come back home. Then I must song practice. I must practice songs. I must practice songs. Then I must complete my homework. Then I study with my auntie. Then I watch movie. I must watch movie at 30 minutes. Then at 10 p.m. Then I sleep at 11. I must. Oh, sir. I must sleep at 11 p.m. That's all for today. Thank you all for listening. Must you take breakfast tomorrow? Yes, I must take breakfast tomorrow. When must you take? I must take breakfast at 8 a.m. Very good. Where must you take breakfast? I must take breakfast at home. Very good. With whom must you take breakfast? I must take breakfast with my family. Wow, very good. Must you write down anything tomorrow? Yes, I must write anything tomorrow. Okay, what must you write? তুমি কি লিখবে অবশ্যই? I must write tomorrow with my homework. Okay, your homework. Thank you very much, Afsin. Well done.
ওয়েলকাম স্যার। আচ্ছা ঠিক আছে, এবার দেখো মাস্ট দিয়ে আমরা কিছু কোয়েশ্চেন্স আনসারস করব। ওকে মেঘা বলো বাবা, কোনো প্রশ্ন করছো মেঘা? স্যার আমার এই নেটে একটু প্রবলেম হইতেছে, আমি একটু কেটে ঢুকলাম আবার। শিওর বাবা, আবার কেটে ঢুকো, নো প্রবলেমস। আচ্ছা এবার দেখো মাস্ট দিয়ে আমরা আরো কিছু প্র্যাকটিস করবো, তাই না? নাফিউল তোমার চয়েস বলো, তুমি কি মাস্ট দিয়ে বাংলা টু ইংলিশ করবো নাকি আমি প্রশ্ন করব, কোনটা, হুইচ ওয়ান? স্যার বাংলা টু ইংলিশ। ঠিক আছে, সবাই আবার একটু মুখ মেলাও। আচ্ছা বলো তো বাবা, তুমি কি অবশ্যই আসবে, কি হবে? মাস্ট মাস্ট ইউ কাম। ইয়া, তুমি কি অবশ্যই এখানে আসবে? মাস্ট ইউ কাম হিয়ার। বাহ, হ্যাঁ আমি অবশ্যই এখানে আসবো। ইয়েস আই মাস্ট কাম হিয়ার। তুমি অবশ্যই কখন এখানে আসবে? হোয়েন মাস্ট ইউ কাম হিয়ার। আমি অবশ্যই বিকেল বেলা এখানে আসবো। সরি স্যার। হ্যাঁ আমি অবশ্যই বিকালে এখানে আসবো, বিকালে। আই মাস্ট কাম হিয়ার হুম, ইন দ্য মর্নিং। ভেরি গুড, ইন দ্য আফটারনুন। তুমি কি অবশ্যই দেখবে? মাস্ট ইউ সি। ওকে, মাস্ট ইউ সি, তুমি কি অবশ্যই লোকটিকে দেখবে? লোক দেখবে। হ্যাঁ লোকটিকে, মানে দ্য ম্যান। মাস্ট ইউ সি দ্য ম্যান। মাস্ট ইউ সি দ্য ম্যান। বলো হ্যাঁ আমি অবশ্যই লোকটিকে দেখবো। ইয়েস আই মাস্ট সি দ্য ম্যান। ওকে, তুমি অবশ্যই লোকটিকে কোথায় দেখবে? ইউ মাস্ট না, মাস্ট কোথায়? ওয়্যার মাস্ট ইউ, কোথায়? where must you see the man? ওকে, আমি অবশ্যই লোকটিকে বাজারে দেখবো। I must see the man ওকে, on market. ইন দ্য মার্কেট, ইন বলবা, ইন দ্য মার্কেট। আচ্ছা এবার বলো, তুমি কি অবশ্যই রান্না করবে? তুমি কি অবশ্যই Must you cook? মাস্ট ইউ কুক? হ্যাঁ আমি অবশ্যই রান্না করব। Yes, I must cook. তুমি অবশ্যই কোথায় রান্না করবে? Where must you cook? আমি অবশ্যই বাসায় রান্না করব। I must cook in my house. ওকে, তুমি অবশ্যই কখন রান্না করবে? When must you cook? ওকে, আমি অবশ্যই সকালে রান্না করব। I must cook at morning. ওকে, ইন দ্য মর্নিং বলবা, ইন দ্য মর্নিং। এবার বলো, তুমি কি অবশ্যই ঘুমাবে? Must you sleep? হ্যাঁ আমি অবশ্যই ঘুমাবো। Yes, I must sleep. ওকে, তুমি কতক্ষণ অবশ্যই ঘুমাবে? হাউ লং মানে কতক্ষণ। How long you must sleep? ওকে, বলো আমি অবশ্যই 8 ঘন্টা ঘুমাবো। I must sleep for 8 hours. 8 hours. Hours. থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ নাফিউল, ওয়েল ডান, থ্যাংক ইউ। এই তো বুঝতে পারছো তোমরা মাস্টের ব্যাপারে। আমরা গ্রাজুয়ালি সামনে আরো নতুন নতুন লেসন নিয়ে আলোচনা করব। আচ্ছা এবার মাস্ট দিয়ে একটা কথা শুনি একটু, দেখি মেঘা, তুমি একটু মাস্ট দিয়ে আমি তোমাকে কিছু কোয়েশ্চেন্স করব, তুমি ইংলিশে আনসার করবা, কেমন? ওকে স্যার। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন ইজ when must you get up tomorrow morning? I must get up 5 a.m. in the morning. Okay, why must you get up at 5 o'clock? I must get up 5 o'clock for perform my Fajr Salat. Okay, must you recite the Holy Quran tomorrow? Yes, I must read the Holy Quran tomorrow. Okay, must you go to school tomorrow?
Yes, sir. I must go to school tomorrow. When must you go to school? I must go to school at 10 a.m. Generally, when do you when do you go to school? এবার must বলি নাই কিন্তু do দিয়ে বলেছি, তুমি আনসার করো। When do you go to school? Generally, I I usually. I go to school Okay. at 9:40. Okay, how do you go to school? I go to school by a rickshaw. Okay, by rickshaw. Do you go to school alone? No, I go to school with my mother. How long do you stay at school? কতক্ষণ তুমি স্কুলে থাকো? I stay in the school for 7 hours. 7 hours. Wow. Do you have any favorite teacher at your school? Yes, I have a favorite teacher in my school. Who is she or he? What is his or her name? তার নাম কি বাবা? Her name is Mahmuda Begum Shumi. Okay, what class does she teach you? Which subject does she teach you? Digital Prajukti. Oh, digital? এটা হবে digital technology? Digital technology. Okay, understand. What is your favorite subject at your school? My favorite subject is math. Math, okay. So do you think English is very important? If you think, why do you think? তোমার কাছে কেন ইংলিশটা অনেক গুরুত্বপূর্ণ মনে হয়? Tell me something. Because it is a national language. International language. International language. Okay. Do you practice English at home? Yes. Okay. Yes, I practice English at home. Okay. With whom do you practice? কার সাথে practice করো? I practice English with my mothers and sometimes alonely. Okay, alone. Very good. So next question, what do you do in the afternoon regularly? Regularly, in the afternoon I watch computer, or sometimes I read some poems. Wow, very good. Do you have any favorite story in your storybook? Yes, sir. Do you have any story that is favorite story what you love to read? তোমার কি পছন্দের কোনো গল্প আছে তোমার টেক্সট বই অথবা কোনো বইয়ের? Yes, sir. Okay, so have you got your result? তুমি কি তোমার রেজাল্ট পেয়েছো? No, sir. তাহলে বলো, no, I have not got my result. No, I have not got my result. Okay, when will you get? তুমি কখন পাবে? I get my result 13 December. আচ্ছা বলো, I will get. Will হবে. I will get my result in 30 December. Okay, how many subjects did you have? তোমার কতগুলো সাবজেক্ট ছিল? I have 10 subjects. আচ্ছা বলো, I had 10 subjects. তোমার ছিল আছে? I had 10 subjects. Okay, ঠিক আছে. Thank you so much বাবা. Well done. Thank you. Welcome, sir. আচ্ছা, সবাই একটু শোনো তো মন দিয়ে বাবারা। দেখো, আমরা একটা হ্যাভ হ্যাজের বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নি কেমন? ধরো আমার আছে, তো সবাই জানি যে স্যার আমার আছে, আই হ্যাভ মানে তো আমার আছে, তাই না? আচ্ছা দেখি, ফাতিহা বলো তো আমার ছিল ইংলিশটা কি? ফাতিহা জানো? ফাতিহা কি আছো ক্লাসে নাকি লিভ নিয়েছো? আছে তো, হ্যাঁ বলো বাবা। আমার ছিল কি হবে ফাতিহা? বলো। had. Yes, I had. দেখি তোমাদের মধ্যে কে বলতে পারো আমার থাকবে, এটার ইংলিশটা কি? অনেক সময় বলি না আমার একটা ফোন থাকবে সামনের বছর, এই বছর নেই তো কি হয়েছে? অর্থাৎ থাকবে হলে এটা কি হয় কেউ জানো? I will. Yes, I will মানে তো হলো না, আরেকটা অ্যাড করো, প্রায় কাছাকাছি হয়ে গেছে। আচ্ছা বলো বলো, I will have. I will have. Have হবে, এক্স্যাক্টলি। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করবো, মাইক্রোফোন একটু অফ করে ফেলবো সবাই, হ্যাঁ? আচ্ছা একটু অফ করে রাখবো, তারপর আমি আবার ডাকলে কথা বলবো। আচ্ছা দেখো একটু, সাবিত মাইক্রোফোন ওপেন করো বাবা। বলো, আমার একটা বাগান আছে, কি হবে? I have a garden.
আমার একটি বাগান ছিল। I had a garden. আমার একটি বাগান থাকবে। I will have a garden. আচ্ছা, তোমার একটি বাড়ি আছে। তোমার। You have a home. ওকে, তোমার একটি বাড়ি ছিল। You had a home. আচ্ছা, you had a house বলো, আবার বলো তো। You had a house. তোমার একটি বাড়ি থাকবে। You will a house. ওকে, এবার বলো তো আমার অনেকগুলো বই আছে। I have a lot of book. ওকে, I have a lot of books. আমার অনেকগুলো বই ছিল। I had a lot of books. ওকে, আমার অনেকগুলো বই থাকবে। I will have a lot of books. আচ্ছা, I will have a lot of books. এবার বলো তো আমার একটা পুকুর আছে, কি বলবো? Sorry, sir. আমার একটি পুকুর আছে, কি হবে? বলো, আমার একটি স্যার পুকুরের ইংলিশ কি? পন্ড মানে পুকুর, পন্ড। I have a pond. এবার বলো আমার একটি পুকুর ছিল। I had a pond. আমার একটি পুকুর থাকবে। I will have a pond. ভেরি গুড। মাস্ট দিয়ে তোমার ডেইলি রুটিনটা এক্সপ্লেইন করো ইন ইংলিশ, বলো। Assalamu alaikum. How are you? I hope you all are fit and fine. I am also fine by the grace of Almighty Allah. I am Sabit Alman. Today I am sharing to you about my daily routine. In must. I must get up from sleep at 6 a.m. I must brush my teeth. I must wash my hands and face. Then I must take my breakfast. Then I must take a bath. Then I must go to school. Okay. I must return home at 2 p.m. Okay. I take my lunch at No, I must take my lunch. Must হবে। I must take my lunch at 2:30 p.m. Okay. In the afternoon, I must play with my little sister. Okay. Then I must perform the Maghrib Salat. I must sit to study. I must complete my all homework at 9 p.m. Then I must take my dinner at 9:30 p.m. I go to bed. No. I must go to bed. I must go to bed at 10 p.m. That's all for today. Thank you all for listening. Thank you, Baba. Well done. ঠিক আছে, thank you. আচ্ছা, আমি আরেকজনের কাছে যাচ্ছি, তার আগে আমি হোমওয়ার্কটা একটু বোঝাতে চাই। হ্যাঁ, তোমরা হোমওয়ার্কগুলো পারফেক্টলি করতে হবে। ওকে, মাইক্রোফোনগুলো একটু অফ করে দাও। আচ্ছা, একটু শোনো মন দিয়ে। হ্যাঁ, আমরা হোমওয়ার্কগুলো নিশ্চিত করব। আমরা অবশ্যই আমাকে তোমরা পড়া পাঠাবা। হ্যাঁ, আমি তোমাদের পরীক্ষা থাকে মাঝে মধ্যে, পরীক্ষা ছিল, যাক এখন তোমরা ফ্রি আছো সবাই, আশা করি তোমাদের পরীক্ষা তো শেষ। সো হোপ দ্যাট ইউ ক্যান ডু। আমি বুঝিয়ে দিচ্ছি সবগুলো, দেখো মন দিয়ে শোনো, আমি বলে দিচ্ছি। আচ্ছা, প্রথমে কি করতে হবে? প্রথমে এই যে মনে করো লেসনটা তোমরা পড়লে, এই লেসন তো বুঝলাম, তাই না? সো আমি তোমাদেরকে পিডিএফ দিচ্ছি একটু পরে, আজকে আগে দেইনি, পরে দিচ্ছি। আমরা 5 বার করে পড়েছি, তাই না? প্রত্যেকটা ওয়ার্ডস। সো শুরুতেই তোমরা তোমাদের ফোনের যে রেকর্ড আছে, রেকর্ডটা ওপেন করে নিবা। রেকর্ডটা ওপেন করে নিয়ে পড়া শুরু করবা, অথবা দেখো তোমাদের ফোনে একটু দাও, জাস্ট 1 মিনিট। রেকর্ড রেকর্ড একটু দেখো, তোমাদের ফোনে এরকম একটা রেকর্ডের চিহ্ন আছে। আচ্ছা, রেকর্ড আছে, দাও রেকর্ডিং অপশন, রেকর্ডিং অন ফোন। তোমরা ফোন খুললেই পাবা, দেখো ফোনের উপরে যা খুঁজে পাচ্ছে, এই যে রেকর্ড থাকে একটা। হ্যাঁ, এরকম রেকর্ড অপশন থাকে, অডিও। সেই অডিওটা তোমরা ওপেন করে নিবা, তাহলে তোমরা পড়াগুলো যা পড়বা সেগুলো অটো রেকর্ড হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা কেউ একজন আমাকে নক দিল, কে বাবা? 9টা থেকে লেট হয়ে যায়। আচ্ছা একটু দাঁড়াও।
আচ্ছা ওনাকে আমি পরে দেখছি, জাস্ট আ মিনিট। আচ্ছা এরপরে দেখো কি করব, ওয়ার্ডস গুলো যখন পড়বা 5 বার করে পড়তে হবে, তাই না? যে মাল্টিপ্লাই গুণ করা, মাল্টিপ্লাই মাল্টিপ্লাইড মাল্টিপ্লাইড মাল্টিপ্লাই গুণ করা, মাল্টিপ্লাই মাল্টিপ্লাইড মাল্টিপ্লাই মাল্টিপ্লাই গুণ করা, মাল্টিপ্লাই মাল্টিপ্লাই মাল্টিপ্লাই। তো এইভাবে তোমাকে পড়তে হবে। এরপরে আমাদের দেখো মাস্ট দিয়ে বেশ কিছু সেন্টেন্স পড়লাম। আই মাস্ট রাইট, আমি অবশ্যই লিখবো। ইউ মাস্ট রাইট, আমরা অবশ্যই লিখবো। ইউ মাস্ট রাইট, তুমি অবশ্যই লিখবে। ইউ মাস্ট রাইট, তোমরা অবশ্যই লিখবে। হি মাস্ট রাইট, সে অবশ্যই লিখবে। শি মাস্ট রাইট, সে অবশ্যই লিখবে। দে মাস্ট রাইট, তারা অবশ্যই লিখবে। ইট মাস্ট রাইট, ইহা অবশ্যই লিখবে। নিচে সবগুলো ওয়ার্ডস দিয়ে পড়ে একবার রেকর্ড করে দেবা। বেশি সময় লাগবে না কিন্তু, আর 3 মিনিট লাগবে সর্বোচ্চ এগুলো পড়তে। 2 থেকে 3 মিনিট লাগবে এক একটা পার্ট, এটাও 2 থেকে 3 মিনিট লাগবে। নিচে যেটা আছে 5 বার করে পড়বা, এটা সর্বোচ্চ 5 মিনিট লাগবে, এর 1 মিনিটও বেশি লাগবে না। তাহলে দেখো এটা পড়বা 3 মিনিট লাগবে, 3 মিনিট 3 3 6। বলো বাবা। স্যার can I leave? সরি, হ্যাঁ ইয়েস ওকে, নো প্রবলেম বাবা, ইফ ইটস ইমার্জেন্সি Thank you, sir. মোস্ট ওয়েলকাম। তাহলে দেখো ওয়ালাইকুম স্যার। আচ্ছা ওয়ালাইকুম, এটা 3 বার পড়বা 3 মিনিট, সরি 3 মিনিট, এই 9 মিনিট আর এই 5, 9 আর 5 কত, 14 মিনিট হয়ে গেল। অনলি 14 to 15 মিনিটস লাগবে তোমাদের হোমওয়ার্ক করতে। এরপরে দেখো মাস দিয়ে একটা ডেইলি রুটিন আছে। এই ডেইলি রুটিনটা কি করবা, এগুলোটাতে ভিডিও মেক করবা। একটা সেকেন্ড, তোমাদেরকে আমি একটু দাঁড়াও, আমি আজকে তো পারবো না, তো পারলেও রাত হয়ে যাবে। তোমাদেরকে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমি অ্যাড করব, হ্যাঁ? এখানে এটা তোমাদের প্র্যাকটিস গ্রুপ। সো এখানে কেউ না কেউ সবসময় অ্যাক্টিভ থাকে, হ্যাঁ? সবাই যে পড়াগুলো দেয়, এখানে অনেক স্টুডেন্টস থাকে, তারা প্র্যাকটিস করে এখানে। সো তোমরা কি করবা, তোমরা এখানে পড়াগুলো দিবা। এমন বড়দেরও একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে আমার, হ্যাঁ? এখানে এই যে বড়রা দেখো, ওরা কত সিরিয়াস, দেখো বড়রা, এরা তো ইংলিশ জানে, তারপরেও দেখো কত পড়ে, এই যে সারাদিন এই যে পড়া পাঠায় আমাকে। তারপর উপরের দিকে যদি যাই, দেখো এই যে রেকর্ড করে পড়া দিচ্ছে, এই যে পড়া দিচ্ছে, দেখো কত বড় মানুষ, দেখো এরা সব চাকরি করে, হ্যাঁ, বড় বড় মাল্টিনেশনালে জব করে, হ্যাঁ, ওনারা কিন্তু এইভাবে পড়া দিচ্ছে, খেয়াল করো, এই যে পড়া দিচ্ছে, দেখছো এরা কত বড়, এরা কিন্তু জানে ইংলিশ, তারপরেও আমার সঙ্গে শিখছে আরো ভালো পারার জন্য, হ্যাঁ। এই যে সবাই পড়া দিচ্ছে, দেখো এই যে রেকর্ড করে দিচ্ছে। সো তোমাদেরকে আমি একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড করে নিব, তোমরা সেখানে পড়া দিবা, ঠিক আছে? সো ইটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সো এখানে অবশ্যই রেকর্ড করে দিবা। এরপরে কি করবা, ফাইনালি দেখো ডেইলি রুটিন মাস্ট আছে। স্যার আমি তো এটা পারি, তুমি পারলেও করবা। স্যার আমি তো এটা মুখস্থ, হোক কোনো প্রবলেম নেই, আবার করো। এটা দিয়ে কি করবা, ডেইলি রুটিন করে একটা ভিডিও তৈরি করবা, করে এই যে ভিডিও করেছে এখানে পোস্ট করে দিবা। করলে কি হবে, আমরা সবাই দেখবো, আমরা অ্যাপ্রিশিয়েট করবো, হ্যাঁ তোমার খুব ভালো হচ্ছে, ভালো হচ্ছে। আর কোনো প্রশ্ন থাকলে এখানে লিখে দিবা, স্যার এটার আনসার কি হবে, কোনো অসুবিধা নেই, আমি বলে দিব, ডোন্ট ওয়ারি। অথবা স্যার এই জিনিসটা তো বুঝতে পারলাম না, এখানে রিপ্লাই করবা, দেখবা আমি বুঝিয়ে দেবো। এখানে অনেক মানুষ এরা দেখো প্র্যাকটিস করতেছে, গুরুত্বপূর্ণ লেসনের গুলো মাঝে মধ্যে আমি এখানে পোস্ট করি, যাতে তারা শিখতে পারে অনেক কিছু, হ্যাঁ। সো তোমরা অবশ্যই এখানে পার্টিসিপেট করতে হবে, ওকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট টাস্ক। আচ্ছা আজকে আর কারোর পড়া ধরছি না, আজকের মতো মন খারাপ করো না, 2-1 বাকি আছো, সো নেক্সট ক্লাসে আমি তাদের পড়া ধরবো, কেমন বাবা? আজকে আর সময় হচ্ছে না। আচ্ছা একটু দাঁড়াও স্যার, বড়দের হচ্ছে আপনার কোর্স চালু আছে স্যার? জি ম্যাম, অবশ্যই আছে ম্যাম। বড়দের ব্যাচ শুরু হবে আগামী, মানে কালকে হওয়ার কথা আছে ম্যাম। কালকে আমার ব্যাচটা এখনো ফিল আপ হয় নাই, আগামী কালকে যদি হয়ে যায় ম্যাম, রাত 10টায় হবে। জি ম্যাম, 10টার সময় হবে। জি জি। এটা ওখানে ফি কত স্যার? ম্যাম আবার বলেন। মানে ফি আমাদের বড়দের জন্য ফি? সেম ফি ম্যাম, মাসিক ফি 1000 টাকা করে রাখি সবার জন্যই। ঠিক আছে, আমি তাহলে মেসেঞ্জারে আপনার সঙ্গে কথা বলবো, আমিও বলতে চাই। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা তো বাবারা, তোমরা অবশ্যই আমাকে পড়া দিবা। পড়া দিলে কি হবে, আমি চেক করতে পারবো, আমি তোমাকে ডিরেকশন দিতে পারবো, তোমার হচ্ছে না হচ্ছে, হ্যাঁ। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ওকে। আশা করি তোমরা হোমওয়ার্ক বুঝেছো, জার্নি শুরু করেছো। সো শেখা অবধি তোমাদের শিখতে হবে মনোযোগ দিয়ে, এবং কোনো প্রবলেম থাকলে আমাকে যে কোনো সময় আস্ক করতে হবে। সো আই উইল বি ওয়েটিং ফর ইউর হোমওয়ার্ক and see you in the next day. তোমাদের আবার ক্লাসটা হবে, নেক্সট ক্লাস কবে, এটা হবে বুধবার না শনিবারে ক্লাস হবে, ঠিক আছে? তো বাবারা ভালো থেকো, আমি সকালে রেকর্ড দেবো তোমাদের, হ্যাঁ, রাত্রে তোমাদেরকে আমি গ্রুপে অ্যাড করে দিব। সো থ্যাঙ্কস ফর ইউর টাইম, see you in the next class. ওয়ালাইকুম আসসালাম বাবা, দেখা হবে ইনশাআল্লাহ, ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বাবা, গুড নাইট। ওয়ালাইকুম আসসালাম।